সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পাচ্ছেন ভাই আগে আসছিল দেখা করার জন্য, আজকে আবার আসছে। তো তারপরও ভাই আমরা পরিচয়টা জানবো। প্রথমত আপনার পরিচয়টা দেন, কোথা থেকে আসছেন, কি নাম? সালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল, আমার পেজের নাম রুবেল ভাই 01। তো আমি এসেছি কবিরহাট উপজেলা থেকে, চাপড়াশিরহাট আমার বাড়ি। তো ভাইয়ের সঙ্গে দেখা করবার জন্য আসি এবং ভাইকে অত্যন্ত ভালোবাসি। আমার কোনো কাজ থাকুক না থাকুক, আমি মূলত বড় ভাইয়ের সঙ্গে দেখা করবার জন্য ভাইয়ের লগে একটু আড্ডা মারবার জন্য এসেছি। তো আমরা একটু পেজে কাজ করতেছি, আর মনিটাইজেশনটা আমি পাইতেছি না। তো ওই কারণে ভাইয়ের লগে একটু যোগাযোগ করবার জন্য আসলাম। আসলে মনিটাইজেশন কিভাবে পাবেন আজকের ভিডিওতে সেটাই কমপ্লিটলি জানিয়ে দিব। কয়েকদিন আগে গেছিলাম বসুরহাট, কয়েকদিন আগে গেছিলাম ওবায়দুল কাদেরের বাড়ি ভিডিও বানাইছি। যাই হোক, আসলে জানাই গেলে সেখানে অনেক ভাই বন্ধু থাকতো, আসতো, কিন্তু আমরা তো আসলে দূরাদূরির মধ্যে আছি। দেখি আচ্ছা আচ্ছা, দূরাদূরির মধ্যে আছি, এই কারণে হয়তো বা দেখা যাচ্ছে কাউকে তেমন একটা পোস্ট করে জানানো হয় না কোথাও গেলে। তো আসলে মনিটাইজেশন আসতেছে অ্যাভেলেবেল, মনিটাইজেশন বন্ধ নাই। ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনটা বন্ধ নাই। কয়েকদিন আগেও গত সপ্তাহ আসছি যে একজন ভাই মনে এখানে সেট আপ করে দিয়েছি, মনিটাইজেশন আসছে। তো দেখা যাচ্ছে যে মনিটাইজেশনটা বন্ধ নাই। এখন আপনার এখানে কেন আসতেছে না? আপনি কি প্রোফাইলে কাজ করতেছেন না ফেজে? পেজে ফেজে কাজ করেন। এখন ফলোয়ার কত? ফলোয়ার একটার ভিতরে 1000, আরেকটার ভিতরে 700। 1700। জি। আর মাঝখান দিয়ে কিছু দেখা যাচ্ছে যে ইউটিউবার কিছু ভিডিও বানাইছিল, কন্টেন্ট মনিটাইজেশনে একটা সত্য আসছে এই কথাটা বলে, কিছু ভিডিও বানাইছিল। আমি সবাইকে এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট বলতে চাই, যে সত্যটা তারা দেখাইছে সেটা কোথা থেকে দেখাইছে জানি না, সেটা হয়তোবা বিশ্বের অন্য কোনো দেশে হয়তোবা সত্যটা চালু করছে, কিন্তু বাংলাদেশে এটা হয় নাই। বাংলাদেশে এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনে কোনো সত্য আসে নাই। আপনি দেখছেন কোথাও কোনো সত্য আছে? না না ভাইয়া, বাংলাদেশের কোনো ফেসবুক আইডিতে এখনো পর্যন্ত কোনো সত্য, কোনো ধরনের সত্য এখানে আসে নাই। আসে নাই, চালুও হয় নাই। এখন এটা হয়তোবা বিশ্বের অন্য কোনো দেশে হয়তোবা চালু হইতে পারে, বা তারা ওই জায়গা থেকে স্ক্রিনশট এনে ভিডিও বানাচ্ছে। তো এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনের কোনো সত্য নাই। সেখানে দেখাইছে হয়তোবা ফলোয়ার লাগতেছে 10,000-এর মতো, এরপরে ভিডিও থাকতেছে, বা এরকম অনেকগুলো সত্য আছে। তো আসলে দেখাচ্ছে যে বাংলাদেশে যারা আছে, আমি দেখলাম যে 2-3 হাজার ফলোয়ার হলে মনিটাইজেশন কিছুদিন পাচ্ছে। আগে একটা পেজ আমার বাড়ির পাশে, হ্যাঁ, এর 300 ফলোয়ার মনিটাইজেশন চলে এসেছে। মনিটাইজেশন চলে আসছে। এটাই বলতেছি যে 300 ফলোয়ার, কিন্তু মনিটাইজেশনটা কি হয়েছে? চলে এসেছে। চালু হয়েছে। তো এখন কেউ যদি আসলে ভিডিও বানায়, কোনো ইউটিউবার যদি ভিডিও বানায় যে আসলে এত হাজার ফলোয়ার লাগবে, ওয়াচ টাইম লাগবে, ভিডিও লাগবে, তো সেটা এখন আমি বলতেছি যে আসলে মিথ্যা একটা সত্য। তো ওই ধরনের কোনো সত্য নাই। যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, আমি আপনাদেরকে বলবো যে আসলে যারা পাইছে তারা কিভাবে পাইছে। মিনিমাম এখানে একটা ভিডিও রিচে যাওয়া লাগে মনিটাইজেশনটা আসার জন্য। মিনিমাম একটা ভিডিওতে অধিক পরিমাণ এঙ্গেজমেন্ট থাকা লাগে, একটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়া লাগে। সেটা লং ভিডিও হইতে পারে, সেটা রিলসের ভিডিও হইতে পারে। মোটামুটি এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট এগুলো থাকা লাগে। আর আইডিটা ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে লাড়া দেওয়া লাগে, ফেসবুকের নজরে আসা লাগে। আপনার ভিডিও কি পরিমাণ ভিউ আসছে? আমার ভিডিওতে ধরুন 20,000, 15,000, 25,000 এরকম ভিউজ আসে। 20,000, 15,000, 25,000 এরকম ভিউ জি আসছে। জি, তো আমি আপনাকে বলবো যে মিনিমাম একটা ভিডিও মিলিয়ন পৌঁছে দেওয়া লাগবে, অবশ্যই। মানে কয়েক লাখ আসা লাগবে। মিলিয়ন যদিও না যায়, কয়েক লক্ষ ভিউ আসা লাগবে। যতগুলা আইডি এই দানিং মনিটাইজেশন চালু হইতেছে, দেখা যাচ্ছে প্রোফাইল ছাড়া, প্রোফাইলেরটা ভিন্ন। আবার এটাও ক্লিয়ার করতেছি, অনেকে আবার চাই বলবেন ভুল ধইরা বদনামি করবেন না, দরকার নেই। প্রোফাইল ভিন্ন, প্রোফাইলের ভিতরে ভাইরাল হওয়া লাগতেছে না, কথাটা বুঝছেন? প্রোফাইলের ভিতরে কোনো কিছুই ভাইরাল লাগে না, প্রোফাইলটা রানিং থাকে, রেগুলার থাকে। ওই প্রোফাইলের ভিতরে ফেসবুকে তারা জোর করিয়ে দিয়ে দেয়, মানে তার দরকার নাই। আমার স্ট্যাটাসের ব্যাগিন আছে। হ্যাঁ, মানে প্রোফাইলে মনিটাইজেশনের দরকার নাই, ওই লোকেরা ফিক্সার আদান ফাদান করে। ওরা ফেসবুকে জোর করেই ধরে দিতেছে তুই কন্টেন্ট মনিটাইজেশন নেওয়াই লাগবে, ভিডিও টিডিও ভাইরাল লাগতেছে না, প্রোফাইলে এইভাবে দিয়ে দিচ্ছে। প্রোফাইলের জন্য ভাই কোনো সত্য নাই। আর ফেজের ভিতরে একটু কষ্ট করা লাগতেছে, ফেজের ভিতরে মনিটাইজেশন আসতে ভাই ভিডিও ভাইরাল হওয়া লাগতেছে। ক্লিয়ার বলতেছি, ফেজের ভিতরে যদি মনিটাইজেশন যদি পেতে চান, তাহলে মিনিমাম একটা ভিডিও আপনি ভাইরাল করা লাগবে। আচ্ছা আচ্ছা। একটা ভিডিও যদি ভাইরাল করেন, তাহলে এঙ্গেজমেন্ট বলেন, ওয়াচ টাইম বলেন, ফলোয়ার বলেন, এই সব কিছু কিন্তু কাউন্ট হয়ে যায়। আর লং ভিডিও দিতে হবে একটা দুইটা। হ্যাঁ, লং ভিডিও এটা লাগবে। মাঝে মধ্যে সবসময় তো বলে থাকি ভাই, জি। সপ্তাহের ভিতরে আপনি মিনিমাম 1-2টা লং ভিডিও দেন, রিলসের ভিডিও দেন, ছবি দেন, যাতে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে সবগুলোই আছে। আচ্ছা ভাই, এখানে আমরা একটা প্রশ্ন করতাম, মানে যে আমাদের লং ভিডিও এটা তো 3 মিনিটের উপর হইতে হয়। হ্যাঁ, তো এটা কি আমরা রিলস অপশনে যাই দিব নাকি ডাইরেক্ট না না, এটা এই জিনিসটা লং ভিডিও 3 মিনিটের উপরে হওয়া লাগে না, আমি ক্লিয়ার বলতেছি। জি, আপনি যদি মোবাইল ফোনটাকে যদি এইভাবে ধরেন, জি মোবাইল ফোনটা এইভাবে ধরে যদি আপনি 20 সেকেন্ডও করেন ভিডিওটা, মানে 20 সেকেন্ড হয়েছে জি বা 15 সেকেন্ড হয়েছে, সেটাকে যদি আপনি পোস্টে গিয়ে আপলোড করেন, তাহলে এটা লং ভিডিও ক্যাটাগরিতে পড়ে।
এই আমি এই কথাটা জিনিসটা বুঝছেন? চিনতে চাইছি। আর যদি মোবাইল ফোনটাকে যদি আপনি খাড়ো করে ধরেন, জি খাড়ো করে ধরে যদি আপনি 90 সেকেন্ড মানে 1.5 মিনিটের মধ্যে যদি ভিডিওটা যদি আপলোড করেন তাহলে সেটা রিলসের হয়ে যায়। যদি আপনি 1.5 মিনিটের মধ্যে যদি লং করে ধরে যদি বানান আপলোড করেন জি। সেটা রিলসের হয়ে যায় 1.5 মিনিট পর্যন্ত। এটা ভাইয়া গুরুত্বপূর্ণ এটা কথা। আর এটা যদি আপনি perfect। যদি 1.5 মিনিটের উপরে বানান, জি লং খাড়া করে ধরে যদি 1.5 মিনিটের উপরে বানান সেটা লং ভিডিও হয়ে যায়। আমি এই জিনিসটা জানি এই জানবার জিনিসটা জন্য। হ্যাঁ অনেকে জানে না। আবার এটাই। অনেকে মনে করে যে বুঝি 30 সেকেন্ডের বানাইলে বুঝি রিলস হয়ে যাচ্ছে না। জি জি জি। 30 সেকেন্ড ভিডিও বানাইলেও সেটা লং হয়, তবে সেই ভিডিওটা মোবাইল ফোনটা হওয়া লাগবে হ্যাঁ এভাবে set back, কাজ এভাবে। করা হওয়া লাগবে, ও, ও। এভাবে কাজ করা হওয়া লাগবে এবং কি ভিডিওটা আপলোড হওয়া লাগবে পোস্টে দিয়ে। জি এই আবার যদি জিনিসটা। আপনি রিলসে দিয়ে যদি আপলোড করেন মানে 30 সেকেন্ড মোবাইল ফোনটাকে হোতায় ভিডিও বানাইছেন জি এবং এটা যদি রিলসে যদি আপলোড করেন তাহলে কি হইব, ভিডিওটার উপরে দিকে কালো আসবে, নিচে জি, দিকে কালো জি, জি। আসবে, এটা রিলসের অপশনে রিলস হয়ে যাবে। জি জি জি। এগুলো আপনাকে আগে বুঝতে হবে এই তো ভাইয়া যে দেখছি। লং ভিডিও কোনটা, রিলসের ভিডিও কোনটা, কোনটা কত সেকেন্ড, এগুলা বুঝে আপলোড করা লাগবে। জি জি আমি ভাইয়ের সঙ্গে আমি এই হ্যাঁ। জিনিসটা আমি একেবারে এটা অনেক লোকে জানে না। আচ্ছা বুঝছেন হ্যাঁ, ভাইয়া, এটা আবার অনেক আরো লোকে একটা জানে না। কথা বলে দিই এই ভিডিওর মাধ্যমে, যদি আপনি একটা এইভাবে খারাপ একটা ভিডিও বানাইছেন, খারাপ একটা ভিডিও বানাই, ভিডিওটা ধরেন 1 মিনিট হয়েছে, খারাপ করে ভিডিওটা বানাইছেন 1 মিনিট হয়েছে, সেই ভিডিওটাকে যদি আপনি পোস্টেও আপলোড করেন ভিডিওটা রিলস হয়ে যাবে। জি এটা যদি আমি ট্রাই পোস্টে করছি। আপলোড করেন সেটা রিলস হয়ে যাবে, রিলস হয়ে হ্যাঁ, যায়। এটা রিলস হয়ে যাবে। জি, জি। তো এই কারণে ভিডিও রেকর্ড করার সময় আপলোড করার সময় কিছু পরিবর্তন আছে, এই জিনিসগুলো অনেকে জানে না। জি ভাই ভিডিও এই আপলোড ভিডিওর করা মাধ্যমে অনেক আপনি এটা গুরুত্বপূর্ণ। বুঝে দিবেন। এই ভিডিওটাতে আপনি বুঝে ভাই দিবেন। আমি বুঝে দিছি, এখন যারা দেখতেছে না, ভিডিওটা তারা যদি বুঝে ভালো কথা। এইটাই। ক্লিয়ার বলছি এই ভিডিও, জি, জি। এই ভিডিওতে সম্পূর্ণ আমরা বিস্তারিত ক্লিয়ার বলছি, তারপরে যদি না বুঝে নেবেন। জি জি ভিডিও আপলোড করার কিছু নিয়ম আছে, আমার এখানে কিছু ভিডিও আছে, ভিডিওগুলো ভাইরাল ইউটিউব চ্যানেলের ভিতরে, যে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু সবকিছু বলা হয়, অনেকে মনোযোগ দিয়ে দেখে না বিদে হয়তো বা বিষয়গুলা মাথাটা বুঝতে পারে না। হ্যাঁ, তবে ভিডিও আপলোড করা কি রিলসে আপলোড করবে না পোস্টে আপলোড করবে, খাড়া করে আপলোড করবে নাকি ভোদায় আপলোড করবে, এই জিনিসটা অনেকে জানতেছে না। আসেন কন্টেন্ট মনিটাইজেশন, এটা বর্তমানে একটু কম দিচ্ছে, মাঝখান দিয়ে একসময় এক রাতে লাখ লাখ মানুষের দিয়ে দিচ্ছে। জি এখন কিন্তু সেরকম আবার ভ্যারাইটিস দিচ্ছে না, এখন সেরকম ভ্যারাইটিস দিচ্ছে না। কেন? অ্যাভেলেবেল ভাবে সবাইকে ইনকাম দিতে পারতেছে না। প্রোফাইলে দিচ্ছে, প্রোফাইলে ভ্যারাইটিস ভাবে এখনও দিচ্ছে, কিন্তু ফেজে ভ্যারাইটিস ভাবে দিচ্ছে না। সবসময় সবাইকে বলি যে আসলে ফেজে কাজ করার জন্য, কেন? ফেজ এটা হচ্ছে বিজনেস ফেজ, ফেজটা আসলে ফেসবুকে তৈরি করছে মার্কেটিং করার জন্য, জি আর প্রোফাইলটা তৈরি করছে ফিক্সার আদান প্রদান করার লাগে। জি, শুধু জি। টিকটকার যারা আছে, টিকটকারকে ধরে রাখার জন্য, টিকটকারকে টিকটক থেকে বের করে আনার জন্য ফেসবুকে প্রোফাইলে মনিটাইজেশন চালু করছে, সবাইকে লোভ দেখাইতেছে। আসলে মূলত কিছু একটা যদি করতে চান তাহলে ফেজের বিকল্প নাই। আপনি যদি এখান থেকে ইনকাম করে নিজে চলতে চান, পরিবার চালাইতে চান, আপনি যদি কিছু একটা করতে চান, আপনি যদি স্বপ্ন পূরণ করতে চান, তাহলে করতে ফেজের হবে। কোনো বিকল্প নাই ভাই। সময় লাগো, কষ্ট করেন, পরিশ্রম করেন, তবে এক ক্যাটাগরিতে দেওয়ার চেষ্টা করেন। কোন ক্যাটাগরিতে কাজ করেন? আমি ডুয়েট নিয়ে করতেছি। হ্যাঁ, ডুইট নিয়ে করেন। ডুয়েট আর কিছু রিঅ্যাকশন ভিডিও করতেছি। আপনার কয়সা বেতন না মাই ওইগুলো হ্যাঁ, নিয়ে একটু আপনি দেখতেছেন, হ্যাঁ আমি দেখলাম যে আপনি যে একটা রিঅ্যাকশন ভিডিও বানাইছেন, যে আলাদা একটা ভিডিও দিয়েছেন, জি। দিয়ে এরপর আপনি নিজে এটাকে রিঅ্যাকশন দিচ্ছেন। জি। তো আমি আপনাকে বলবো যে আপনি যে ভিডিওটা দিচ্ছেন, জি মানে অন্যের এখান থেকে যে একটা ভিডিও দিচ্ছেন, জি আপনার অরিজিনালটা যাতে ডাবল হয়। আপনি যে কপিটা দিচ্ছেন ওই কপিটা যদি 5 সেকেন্ড হয় তাহলে আপনার যে অরিজিনাল ভিডিওটা আছে এটা মিনিমাম 10-15 সেকেন্ড রাখার জি, চেষ্টা করবেন। জি ভাই, এখন অরিজিনাল চেষ্টা ভিডিওর করতে চাইতে যদি আপনার ভিডিওটা যদি ছোট হয়ে যায় তাহলে এটা আপনারটা কপি চলে আসবে, হবে। জি 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 কারণ অন্যেরটা গুরুত্ব পাবে। হ হ হ সবসময় আপনি মনে করবেন যে যেটা আপনি কপি দিচ্ছেন সেটার চাইতে যাতে আপনারটা আমারটা যাতে double বড় থাকে। হয়, যাতে ডাবল থাকে, লং থাকে। জি ভাইয়া যদি এইভাবে যদি লং থাকে তাহলে আপনি আর গাইডলাইন অনুযায়ী কাজ করতেছেন, মনিটাইজেশন আসবে, সবই আসবে। মানুষের না জানার কারণে, ভুল করার কারণে স্ট্রাইক আসে, মনিটাইজেশন পায় না। জি ভাইয়া আপনি যদি ওই ধরনের কাজ করেন তাহলে এগুলো ডিলিট করে ফেলাইয়েন, আচ্ছা ঠিক আছে ভাই, আমি আজকে ওইগুলো আপনি check দেখে করবো। দেখে চেক করে ডিলিট করে ফেলাইয়েন। এখন আপনি ভুল করছেন, জি। কপি কন্টেন্টটা বড় রেখে দিয়েছেন, জি। নিজেরটা ছোট দিয়েছেন, মনিটাইজেশন আসে না, এটা কি সাইফুল ভাই দোষ? জি না জি না জি না। আপনাকে আগে বুঝতে হবে যে নিয়মটা আগে জানতে ও, হবে। তাহলে ডুয়েটের মতন ডুয়েটে যেরকম আমরা আমাদেরটা আপনি বেশি দিতে রিঅ্যাকশন হবে। ভিডিও বানাইতে পারবেন, আমি আপনাকে বলতেছি রিঅ্যাকশন ভিডিও অবশ্যই বানানো যায়, তবে সেটা 3-4 সেকেন্ডের মধ্যে রাখলে ভালো। জি মানে একটা কুকুর একটা সাজগোজ করছে, আপনি সেটাকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, ওইটাকে আপনি 3-4 সেকেন্ড রাখলেন, এরপর আপনি যে একটা রিঅ্যাকশন দিলেন, জি জি রিঅ্যাকশনটা দিবেন আপনার ভিডিওটা যাতে একটু বড় থাকে, মানে যেটাকে নিয়ে রিঅ্যাকশনটা দিবেন সেটার চাইতে যাতে ডাবল থাকে আপনার আমারটা অরিজিনালটা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। কথাটা বুঝে জি নেবেন। ভাইয়া। ডুইট ভিডিও বানানো অপরাধ না, ডুইট ভিডিও এখনো ইনকাম হচ্ছে, ডুইট ভিডিও বানালে মনিটাইজেশন চলে যাচ্ছে না, ডুইট জি। ভিডিওতে এখনো মনিটাইজেশন পাচ্ছে, ইনকামও হচ্ছে। জি। তাহলে এটাকে আমি বলবো না, যে এটা বন্ধ করে দেন, এটা কি বলা সম্ভব না হবে না আমার? ভাইয়া না না
কোনো অবস্থায় সম্ভব হবে না। যেই দিন আমরা দেখবো যে ডুইটের খানা চলে গেছে, জি ডুইটে মনিটাইজেশন দিচ্ছে না, ডুইটে ইনকাম হচ্ছে না, সেদিন স্পষ্ট বলে দিব যে ডুইট বন্ধ। ঘোষণা কিন্তু হবে। আজকেও যাতে ডুইটে মনিটাইজেশন পাচ্ছে, ডুইটে ইনকাম অলরেডি হচ্ছে, তাহলে আমি কেন বলবো ভাই যে ডুইট বন্ধ করানো সম্ভব আমার দ্বারা? জি না, জি আমি না। ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে যেতে পারবো? জি না, জি কোনো না। অবস্থায় সম্ভব না। জি না, ফেসবুক বিরোধী কোনো কথাই বলা যাবে না। জি তার মানে এখনো যাতে এগুলো আছে, চলতেছে, আপনি চালাইতে পারেন, আমি আপনাকে না করার কেউ না। তবে সবচাইতে ভালো হয় আপনি যদি লাইফ টাইম কিছু করতে চান তাহলে অরিজিনালের বিকল্প নেই। আপনি যদি লাইফ টাইম যে অনলাইন জগতে রাজ করতে চান, লাইফ টাইম যদি এখানে টিকে থাকতে চান যে আমি 5 বছর পরেও যাতে ইনকাম করতে পারি অনলাইন থেকে, তাহলে আপনার অরিজিনালের কোনো বিকল্প নাই, অরিজিনালের কোনো মাইন্ড নেই। আপনি আজকে ইউটিউবে আজকে একটা ভিডিও ছেড়ে দেন, আজকে অথবা ফেসবুকে নতুন একটা ফেস খুলি, নতুন একটা ইউটিউব চ্যানেল খুলি, আজকে আপনি এটা হাঁটা উটা করে কিচ্ছু লাগতো না, এমনি একটা ভিডিও ছেড়ে দেন, 5 বছর পরে দেখবেন এই ভিডিওটাতে অনেক ভিউ চলে আসছে, ভিডিওটার কোনো ক্ষতি হয় নাই, অরিজিনালের কোনো মাইন্ড নেই। অরিজিনাল 10 বছর পরেও মানুষের যদি দেখে ইনকাম আসে। আর প্লে স্টোরে যাবেন, সাইফুল ভাইয়ের একটা অ্যাপস রয়েছে, অ্যাপসটা ইনস্টল করবেন, প্লে স্টোরে যা সাইফুল ভাই ট্যাগ লেগে চার্জ দিবেন, সেখানে ফেসবুকের নানান ধরনের গাইডলাইনগুলো রয়েছে, আশা করতেছি সেগুলো দেখলে কোনো মানুষ আর অন্য কোনো ব্যতিক্রম রাস্তায় যাওয়ার সম্ভাবনা নাই। জি এত পরিমাণ গাইডলাইন সমস্ত কিছু বিস্তারিত সেখানে অলরেডি ওয়েবসাইটে রয়েছে, তো সেটা ইনস্টল করবেন, সেখানে একটা কোর্স রয়েছে দেখতে পাচ্ছেন। দেখ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভাইয়ের ফেসটি ফলো করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।